আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিন প্রচারের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, সকল প্রকারের রোগ ব্যাধির উৎস ও এ সকল ব্যাধির নিরাময়ের কথা আল কোরআনের বিভিন্ন আয়াতে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এ সকল আয়াতকে বলা হয় আয়াতে শিফা, অর্থাৎ রোগ নিরাময়ের আয়াতসমূহ। সুবহানাল্লাহ। এর মধ্যে সূরাতুল ফাতিহার কার্যকারিতার কারণে এর একটি আলাদা নামকরণ করা হয়েছে, আর তা হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা বলতে সূরাতুল ফাতিহাকে বোঝানো হয়। আল্লাহু আকবার। যাই হোক প্রিয় দর্শক, আজকে আমরা সূরাতুল ফাতিহার সাথে সূরাতুল ইখলাস এবং আয়াতুল কুরসির সমন্বয়ে একটি বিশেষ আমলের পদ্ধতির কথা আপনাদেরকে জানাবো, যে আমলে আপনারা যে উপকারিতাগুলো পাবেন তা সংক্ষেপে বলে রাখছি। 1 নাম্বার, আপনার যাবতীয় সমস্যা যেমন রোগ শোক বালা মুসিবত অভাব দরিদ্রতা ইত্যাদি ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের মেহেরবানিতে আল্লাহ দূর করে দিবেন। 2 নাম্বার হচ্ছে, আপনার ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন আসবে না বা ভয়ানক কোনো স্বপ্ন দেখবেন না। যে স্বপ্ন আপনার কাছে আপত্তিকর মনে হয় সেই স্বপ্নটির হাত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে, ঘুমের মধ্যে যাদের প্রায় সময় বোবায় ধরে তাদের এই সমস্যা থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। বোবায় ধরার মানে হচ্ছে হঠাৎ করে ঘুমের মধ্যে এমন ধরনের ভয়ানক স্বপ্ন দেখা যে আপনি চাইলেও স্বপ্নের গেট থেকে কেটে উঠতে পারছেন না, হাত পা নাড়াতে পারছেন না। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনি এই সংকট থেকেও মুক্তি পাবেন আল্লাহ তাআলার রহমতে। যাদের অস্বাভাবিক স্বপ্নদোষ হয় তাদের এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। 5 নম্বর হচ্ছে, নিয়মিত ঘুমের আগে এই আমলটি করলে দুশ্চিন্তা থাকবে না এবং বিপদ আপদ কমে যাবে ইনশাআল্লাহ। 6 নম্বর হচ্ছে, সকালে ঘর থেকে বাহির হওয়ার আগে পরিবারের সদস্যদের এই আমল পরে ফু দিয়ে ঘর থেকে বের হলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত আসমানি বালা জমিনি বালা যে কোনো প্রকার মুসিবত থেকে পরিবারকে হেফাজত করবেন। 7 নম্বর হচ্ছে, আল্লাহ শয়তান থেকে হেফাজত রাখবেন। দারিদ্রতা কমে যাবে, মনের আশা পূরণ হবে, মনের সকল জায়েজ ইচ্ছা পূরণ হবেই ইনশাআল্লাহ। নিয়মিত আমলটি পরে বাচ্চাদেরকে ফু দিলে বদজিনেরা বাচ্চাদেরকে ভয় দেখাতে পারবে না এবং বাচ্চারা হঠাৎ হঠাৎ চিৎকার দিয়ে ওঠার সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। গর্ভবতী মহিলারা ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পর নিয়মিত আমলটি করে পেটে ফু দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে গর্ভের সন্তানকে আল্লাহ হেফাজতে রাখবেন। নিঃসন্দেহে মহান আল্লাহ অনেক দয়াশীল। এছাড়াও মা বোনদের যে কোনো ধরনের অপবিত্রতা এবং শারীরিক সংকটে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে এই দোয়ার মাধ্যমে আমল করে ফু দিলে আল্লাহ তাআলা কষ্ট কমিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা আমলকারীদের জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুধুমাত্র সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। সহিহুল জামে সগীর 6472 নম্বর হাদিস। এছাড়া তিনি আরও বলেন, সে সত্তার কসম যার হাতে আমার জীবন, এই সূরা সমগ্র কোরআন অর্থাৎ সূরাতুল ইখলাস সমগ্র কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ। বুখারী 4645 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে যখন ঘুমাবার জন্য শয্যা গ্রহণ করতেন তখন 2 হাতের চেটো একত্র জমা করতেন এবং তাতে 3 কুল পরে ফু দিতেন। তারপর তার দ্বারা দেহের উপর যতদূর সম্ভব বোলাতেন। মাথা চেহারা ও দেহের সামনের অংশ থেকে শুরু করে এরূপ তিনি 3 বার করতেন। বুখারী 4439 নম্বর হাদিস। এছাড়াও কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, যার ফজিলত এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াত পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার পথে পাঠকারীর জন্য আর কোনো বাধা থাকে না। সহিহুল জামে 5 নম্বর খণ্ডের 339 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরা কোরআনের নেতাস্বরূপ। তারপরে ঘরে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায়, তা হলো আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা ফাতিহা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন কোনো কিতাবে এই সূরার তুলনীয় কোনো সূরা নেই। বুখারী মেশকাত 2142 নম্বর হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক সফরে আমাদের এক সাথী জনৈক লোক গোত্রপতিকে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে সাপের বিষ ঝাড়েন এবং তিনি সুস্থ হন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ 5405 নম্বর হাদিস। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেন, যার হাতে আমার জীবন মরণ, আমি তার শপথ করে বলছি, সূরা ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইনজিল, জাবুর প্রভৃতি অন্য কোনো আসমানি কিতাবে তা নেই। এমনকি পবিত্র কোরআনেও এর দ্বিতীয় বা সমতুল্য আর কোনো সূরা বা আয়াত নেই। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে সূরাতুল ফাতিহা প্রত্যেক রোগের ঔষধ বিশেষ। তো যাই হোক, দিন প্রচারের প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদের কাঙ্ক্ষিত আমলটি সম্পর্কে এবার জানাবো। তা কিভাবে করতে হয় এবং কোন নিয়মে কোন পদ্ধতিতে করতে হয়, এখন আমরা তা নিয়ে আলোচনা করব। তা হচ্ছে, ঘুমানোর সময় পাক পবিত্র বিছানায় শুয়ে ওযুর সাথে ডান হাত বুকের উপর রেখে 11 বার দুরূদ ইব্রাহিম পড়ে 3 বার সূরাতুল ফাতিহা, 3 বার সূরাতুল ইখলাস এবং 3 বার আয়াতুল কুরসি পড়ে পুনরায় আবার 11 বার দুরূদ ইব্রাহিম পড়ে বুকের মধ্যখানে 3 বার ফু দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি আজকের আলোচ্য ফজিলতগুলো অবশ্যই মহান রাব্বুল আলামিনের দয়া ও রহমতে লাভ করবেন। মনে রাখবেন, এই আমলটি করে ঘর থেকে বের হওয়ার আগে পরিবার সদস্যদেরকে ফু দিয়ে বের হলে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আমিন।